আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান শক্তির অন্যতম একটি হলো F-22 র্যাপটর। এটি বিশ্বের প্রথম এবং অন্যতম সেরা পঞ্চম প্রজন্মের স্ট্রিথ জেট ফাইটার। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধেই প্রথম এই ধরনের যুদ্ধ বিমান যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে এমনটা তথ্য পাওয়া যায়। ইরানের কাছে বর্তমানে রাশিয়ার S-300 এর মতো দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব প্রযুক্তির যে বাভার 373 এবং চীনের তৈরিকৃত HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এবং যুক্তরাষ্ট্রের যে F-35 যুদ্ধ বিমান রয়েছে, অলরেডি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা হিট করতে সক্ষম হয়েছে ইরান। সুতরাং গেম চেঞ্জার যুদ্ধ বিমান বা অস্ত্র হিসাবে যুক্তরাষ্ট্রের অন্যতম ভরসার প্রতীক এই F-22 র্যাপটর। যেমন সাধারণ যুদ্ধ বিমানগুলো শব্দের চেয়ে দ্রুত গতিতে বা সুপারসোনিক স্পিডে চলতে হলে আফটার বার্ন ব্যবহার করতে হয়। এতে প্রচুর পরিমাণে জ্বালানি খরচ হয় এবং ইঞ্জিনের প্রচণ্ড তাপ বিমানের যে ইনফ্রারেড সিগনেচার আইআর সিগনেচার রয়েছে তা বেড়ে যায়, যার জন্য মিসাইলে হিট করার যে সম্ভাবনা এবং ঝুঁকি সেটা বেশি থাকে। তবে এখানে F-22 হলো এমন যুদ্ধ বিমান যা আফটার বার্ন ব্যবহার না করেই ম্যাক 1.5 গতিতে একটানা উঠতে পারে, যাকে সুপার ক্রুজও বলা হয়। ফলে ইরানের আকাশ সীমায় অত্যন্ত দ্রুত গতিতে প্রবেশ করে হামলা করে সে ফিরে আসতে পারে। দেখুন, ইরানের ভূখণ্ড পাহাড়ি এবং সেখানে রাডার সিগনেচার ট্র্যাক করা বেশ জটিল। F-22 যে আধুনিক রাডার সিস্টেম রয়েছে, ANAPG-77 রাডার এবং সেন্সর ফিউশন প্রযুক্তি, এর মাধ্যমে বিমানের চারপাশের সব ডেটা, রাডার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং অন্যান্য সোর্স থেকে আসা তথ্য পাইলট খুব ভালোভাবে পরিষ্কারভাবেই কিন্তু এই তথ্যগুলো পেয়ে থাকেন, যার জন্য মিশন পরিচালনা করা অনেকটাই সহজ। এবং এর বাইরে যেমন F-14 টমক্যাট বা MiG-29 ইরানের যে মিসাইল বা যুদ্ধ বিমানগুলো রয়েছে, সেগুলো নিখুঁতভাবে একে শনাক্ত করতে পারে না। দেখুন, F-22 র্যাপটর যুদ্ধ বিমান ভূমি থেকে 60,000 ফুট উচ্চতা থেকে যুদ্ধ করতে সক্ষম, যা বেশিরভাগ সাধারণ জেট ফাইটারের চেয়ে অনেক বেশি। সাধারণ জেট ফাইটার এত উচ্চতায় থেকে যুদ্ধ করতে পারবে না। এত উচ্চতার কারণে ইরানের স্বল্প এবং মাঝারি পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একেবারে নাগালের বাইরে থাকে এই যুদ্ধ বিমান। একই উঁচু থেকে নিক্ষেপিত গাইডেড বোমা যেমন JDAM মিসাইলগুলো এবং অন্যান্য যে জাসাম মিসাইল রয়েছে, নিখুঁতভাবে ইরানের যে গুরুত্বপূর্ণ কাঠামো রয়েছে সেখানে আক্রমণ করতে সক্ষম। দেখুন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, বিশেষ করে এই উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার জন্য এই যুদ্ধ বিমান ছিল অন্যতম একটি শক্তির প্রতীক, যেটি যুক্তরাষ্ট্র এই সকল দেশকে আশ্বস্ত করার জন্য এই যুদ্ধ বিমান ইসরায়েলের ভেতর ব্যাপক ভিত্তিতে মোতায়েন করে রেখেছিল। ইসরায়েলের যে নেভাতিম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের ঘাঁটি রয়েছে, সেখানে এই ধরনের যুদ্ধ বিমান মোতায়েন ছিল। দেখুন, যে যুদ্ধ বিমানগুলোকে মধ্যপ্রাচ্যের রক্ষা কবচ, ইসরায়েলের মনস্তাত্ত্বিক যুদ্ধের অন্যতম বড় হাতিয়ার হিসেবে বিবেচনা করা হতো, ইরানি মিসাইল হামলার ক্ষয়ক্ষতি এবং সেই হামলার ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র শেষমেশ এই যুদ্ধ বিমানগুলো সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দ্য টাইমস অফ ইসরায়েল থেকে শুরু করে অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ইরানের মিসাইল হামলা যে কোনো মুহূর্তে এই ঘাঁটিটিতে হবে এবং যুদ্ধ বিমানগুলো আক্রান্ত হতে পারে। এমন শঙ্কার কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে অন্তত তার মোতায়েন করা 10টি F-22 র্যাপটর যুদ্ধ বিমান তার নিজের দেশে ফিরিয়ে নিচ্ছে। দেখুন, ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ওবেদা এয়ার বেস রয়েছে, সেখান থেকে এই যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে, যেটি ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধে একটি বড় ধরনের আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। যখন ইরানের সঙ্গে নতুন করে সংঘর্ষ চলমান এবং ইরান একের পর এক যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে নতুন করে আক্রমণ করছে এবং যে কোনো মুহূর্তে ইসরায়েলের মূল ভূখণ্ডে আক্রমণ করার ঝুঁকি রয়েছে এবং তা হতে পারে, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র তার শক্তিশালী যুদ্ধ বিমান ইসরায়েল থেকে সরিয়ে নিল। আর এটি ইসরায়েলকে যে কোনো ধরনের নতুন ইরানের বিরুদ্ধে সহযোগিতায় তার সর্বোচ্চ অস্ত্র ব্যবহার এবং যে যুক্তরাষ্ট্রের প্রভাব বলের মেন অস্ত্র রয়েছে তা ব্যবহারের ঝুঁকি না নেওয়ার বিষয়গুলো, নতুন যে স্ট্র্যাটেজিক সম্মিলিতভাবে সামরিক পদক্ষেপের বিষয় রয়েছে সেখানে প্রশ্ন তুলেছে।
আপনারা নিশ্চয়ই অবগত আছেন, রিসেন্টলি ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ঘাঁটির ভেতর অন্তত 70 থেকে 80টি টার্গেটকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা করেছে, যার ক্ষয়ক্ষতির বিষয়গুলো অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন সেই সকল হামলা সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির অন্যতম বড় কারণ হয়েছে, যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারেনি। আর এই জন্যই কিন্তু এখন নিজেদের একেবারে গেম চেঞ্জার যে যুদ্ধ বিমান রয়েছে তা নিয়ে আর ঝুঁকে নিতে চায় না যুক্তরাষ্ট্র। দেখুন, জর্ডানের যে ঘাঁটি রয়েছে সেখানে গতকালকে 10টি ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে ইরান। ইরানের দাবি ছিল একটি মিসাইলও যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারেনি। 10টি হিট করেছে এবং ইরান দাবি করেছিল এই হামলায় বিভিন্ন হ্যাঙ্গারে হিট করার কারণে যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র অস্বীকার করে, আর সেই অস্বীকার করার মাত্র একদিন পরই ইসরায়েল থেকে তারা F-22 যুদ্ধ বিমানগুলো সরিয়ে নিল। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই হয়তো যুক্তরাষ্ট্র এখন তাদের গেম চেঞ্জার যুদ্ধ বিমানগুলো আর যুদ্ধক্ষেত্রে রাখতে চায় না। যুক্তরাষ্ট্রের F-22 রাপ্টার যুদ্ধ বিমানের প্রোডাকশন লাইন বন্ধ এবং দেশটির হাতে 180 থেকে 87টির মতো এই ধরনের যুদ্ধ বিমান আছে। সেখান থেকে দু একটি যুদ্ধ বিমান যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটা হয়তো বড় ধরনের কোনো যে সামরিক শূন্যতা সেটা তৈরি করবে না। তবে এখানে তৈরি হবে যে প্রভাব বলয় এবং বিশ্বব্যাপী এর যে হাইপ রয়েছে তা কমে যাওয়া। কারণ সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলোকে একেবারে গেম চেঞ্জার চূড়ান্ত অস্ত্র হিসাবে যেটা বিবেচনা করা হয় তা নিয়ে প্রশ্ন তোলা হবে। দেখুন, ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রের তার সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমান নিয়ে সরে গেছে। তারা কোনো ঝুঁকি নিতে চায় না। এর কারণ কি? সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলে ইরানের শক্তিশালী হামলা একেবারে আসন্ন, যার জন্য তড়িঘড়ি করে যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে নেওয়া হলো। বিষয়টা কিন্তু স্বীকারও করেছে ইসরায়েল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে ইসরায়েলের কর্তৃপক্ষ তাদের বক্তব্যে নিশ্চিত করেছে তাদের বিমান বাহিনী ইরানে বড় ধরনের হামলা করার জন্য যে সম্ভাব্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সেগুলো শেষ করেছে। এখন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সবুজ সংকেত রয়েছে তার অপেক্ষা করছেন। ডোনাল্ড ট্রাম্প যখনই অনুমতি দেবেন এবং অনুমতি সরাসরি হবে হামলার জন্য, তখনই ইসরায়েল সেটা বাস্তবায়ন করে ফেলবে। অনেক সামরিক বিশেষজ্ঞ বলছেন যে এর মধ্যেও হতে পারে ইসরায়েল গোপনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অংশ হিসাবে ইরানে হামলা করে ফেলতে পারে, যার অভিযোগ কিন্তু রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। বিশেষ করে ইরানের যে পরমাণু কেন্দ্র রয়েছে, যে বুশেহর পারমাণবিক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, তার কাছাকাছি যে হামলা হয়েছে সেই হামলাকে কেন্দ্র করে ইসরায়েল হামলা করেছে এমন অভিযোগ রয়েছে, যার পাল্টা পদক্ষেপ যে কোনো সময় ইরান নিতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। আর ঠিক এমতো অবস্থায় কিন্তু ইসরায়েলও ঘোষণা দিল তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র একটি বড় পরিসরে শুরু হতে যাচ্ছে, তার প্রথম ইঙ্গিত বা প্রথম যে সরাসরি বার্তা তা দেওয়া শুরু হয়ে গেছে। এবং যে কোনো মুহূর্তে রাতের বেলা হতে পারে সেটা যুক্তরাষ্ট্রের অধীনে, নয়তো ইসরায়েল এককভাবেই ইরানে হামলা করবে। এবং পাল্টা আমরা 1 মাস পূর্বে যে মিসাইলের ব্যবহার দেখেছি ইসরায়েলের ভেতর ইরানের পক্ষ থেকে, সেটি হয়তো শুরু হতে চলেছে। দেখার বিষয় আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।